গুড মর্নিং বন্ধুরা, আশালতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। তো এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি। সকাল তো অনেক আগেই হয়ে গেছে, অনেক সকালে উঠে গেছি। আমি 5টার সময় আমি উঠেছি। উঠে সমস্ত বাসি কাজ সারলাম, হাত মুখ ধুলাম, বাসি কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। দিয়ে তারপরে তোমাদের দাদাকে চা করে দিয়েছি। তোমাদের দাদা চা খেলো, চা খেয়ে বাজারে গেছিলো। তার কারণ হচ্ছে সকালবেলা ঠাকুরের ফুল আনতে গেছিলো। যেহেতু অনেক রাতে কাজের থেকে এসেছিলো, সেই জন্য আনতে পারেনি। এই যে সকালবেলায় গিয়ে ফুল নিয়ে এসে ঠাকুরের জন্য, আর নিয়ে এসছে একটা ধূপকাঠি। দিয়ে তোমাদের দাদা ভাই হচ্ছে গেছে, হাত মুখ ধুতে গেছে। হাত মুখ ধুয়ে আসলে ওকে আবার খাবার রেডি করে দিতে হবে। সকালবেলায় জানোই তো তোমরা সবাই যে ও সকালবেলা কাজে যায়। যদিও এই ভিডিওগুলো নতুন যাচ্ছে, তোমরা অবশ্যই বুঝতে পারবে না। দাদা রান্নাটা বাকি আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারি, অন্তত রান্নাটা তোমাদেরকে দেখাবো যে আমি কী রান্না করেছি। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তাই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এই যে বসে আছে, খাবার দিতে হবে, তার জন্য বসে আছে। খাবার রেডি করবো, রান্না হয়ে গেছে। তা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি যে আমি কী রান্না করেছি। কী পরিমাণে ঘামছে দেখেছো? মানে এত প্রচণ্ড গরম পড়েছে কলকাতার সাইডে, সেটা মানে বলার কথা না। তা চলো কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো চলে এসেছি। এটার মধ্যে আছে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল, টাটকা মাছ। আর এটার মধ্যে আছে হচ্ছে ভেন্ডি চচ্চড়ি। আর ওই যে ভাতের মাড় ডালতে দিয়েছি। গরমের মধ্যে এইটুকু রান্না করতে আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আর মাছটা রাত্রেবেলা এনে রেখেছিল, একদম টাটকা মাছ ছিল। রাত্রেবেলা কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, দিয়ে সকালবেলায় ভেজে রান্না করে নিলাম। নাহলে সকালবেলা রান্নার খুব চাপ থাকে যে কী রান্না করবো। তো তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো। যেহেতু আমি নতুন ভিডিও করছি, তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো। ভালো হবে না জানি, তারপরেও তোমরা একটু চেষ্টা করো মানিয়ে গুছিয়ে দেখার। আর আমার তো খাবার রেডি করে দিতে হবে, তোমরা সবাই জানো। অবশ্য জানবে কী করে, আমার তো আগের চ্যানেলটা নেই, এটা নতুন চ্যানেল। তা খাবারগুলো সব বেড়ে বেড়ে ফ্যানের তলে দিতে হবে, দুজনের খাবার দিতে হবে। এই খাবারগুলো ঠান্ডা করে তারপরে সেগুলো আবার প্যাক করে দিতে হবে। তাই এই যে আমি একটু ফ্যানের তলে বসি, দেখি তোমাদের দাদা ভাই কী বলে। তো বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখো আর আমাদের সাপোর্ট করো। আর এদিকটা আসো, ইয়ে দেখা যাচ্ছে না। আর আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাপোর্ট না করলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। একদম। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা দুটোই আমাদের প্রয়োজন। আর তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে আবার আসবো। তো যাই হোক, আমি কিছু বলতে পারছি না। তাহলে আর কিছু বলতে পারছে না, বুঝেছি বন্ধুরা। মানে কি বলবো, আর ঘুম থেকে উঠেছে তো বেশিক্ষণ হয় ঘটেছে দেখো বন্ধুরা, অনেকক্ষণ আগে উঠে বাজার থেকে ঘুরে এসে ফুল নিয়ে এসছে। মিথ্যে কথা বলছে। ফুলটা নিয়ে এসেছি, এখানে ঝুলিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। তা বন্ধুরা, তোমাদেরকে শুধু এটুকুই বলবো যে তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। তোমরা যদি না দেখো তাহলে আমার ভিডিও করাটাই বৃথা হয়ে যাবে। দেবো নাকি গুঁতো তোমাদের বলছি না বন্ধুরা, তোমাদের দাদাভাইকে বলছি। ও আমার ক্যামেরার পিছনে বসে আছে, তো তাই ওকে বলছি যে দেবো নাকি গুঁতো। ও ভয় পাচ্ছে, ভাবছে যদি ওকে আমি গুঁতো দিই। কি হারে ঘাম পড়ছে তোমরা দেখো বন্ধুরা। ফ্যানের তলায় বসেও এই অবস্থা আমার। তা আমাদের আবার শর্ট ভিডিও করতে হবে, শর্ট ভিডিও করবো, তারপর তোমাদের দাদাভাই খাবে। মানে সকালবেলাটা প্রচণ্ড চাপ হয়ে যায়, মানে 5টা থেকে 8টার মধ্যে আমাকে সমস্ত কাজগুলো করতে হয়। ধরো সারাদিনের যে কাজগুলো সেটা আমাকে এইটুকু সময়ের মধ্যে করতে হয়। বাসি কাজ, রান্না, তোমার দাদাভাইকে খেতে দেওয়া, খাবার রেডি করে দেওয়া, আবার শর্ট ভিডিও করা। তাহলে এই কাজটা আমাকে এত অল্প সময়ের মধ্যে, ধরো সকাল 5টা থেকে 8টার মধ্যে পুরো আমাকে কমপ্লিট করতে হয়। আর সকালবেলাটা প্রচণ্ড আমার চাপ হয়ে যায়, কিন্তু সারাদিন তারপরে রিল্যাক্স। তো ভিডিওটা বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। তোমাদের কাছে এইটুকুই অনুরোধ, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও, আমার পাশে থেকো। আর আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও আনার তোমাদের সামনে।
আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।